হ্যালো শিবালি, তোমার আমার প্রেম সুপার গুলো আটার চেয়েও আটা। যেমন সুপার গুলো আটা অতটা আটকে থাকে না, তোমার আমার প্রেম এতটা আটকে আছে। খালি মাঝখানে আমার সাওয়ালটা হয়ে গেছিল, আমার বোর সাথে যে একটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ছিল, এটা মিস্টেক হয়ে গেছে। সম্পর্ক পরিবর্তনের চেষ্টা চলতেছে মনে হয়। আব্বা, তুমি ফোনে কার সাথে কথা করছো? আরে নতুন একটা প্রেমের সম্পর্ক করাইতেছি, আর এই প্রেমটা টেকানোর জন্য সাওয়ালটা গোপন রাখিছি। আরে আঙ্কর সাওয়াল পর প্রেম টেকানোর জন্য কসম দিয়ে মিথ্যে কথা কয়, আরে এত পরিচয় গোপন। প্রেমের জন্য মিথ্যে কথা কওয়া যায়, কিন্তু পরকীয়ার জন্য লয়। আব্বা, তুমি তো আবার পরকীয়া করতে চাও না? পর কি করবি না মানে? এই স্মৃতি গোসল না করে থাকা যায়, কিন্তু বউ ছাড়া থাকা যায় না। এই এখন পরকীয়া করছি, তাড়াতাড়ি শুরু কামনা সারি হালার লাগবে। পরকীয়া করো আর যাই করো, যা করতেছে এহকালে ফল পাইবে না পরকালে। এবার কিরে কেউ আছেন, তাড়াতাড়ি ভিক্ষে দিয়ে যান তো। এই সুমন্দি সাল, আমরা ভিক্ষে চাবি আসিনি, সামনে নির্বাচন, তার জন্য আমরা ভোট চাবি আইছি। ভোট চাওয়া আর ভিক্ষে চাওয়া একই কথা। আচ্ছা এসব কথা বাদ দে। এই রাজ্জাক চাচা, তোমরা তো দেখছো গত 5 বছর কত উন্নয়ন করছি এলাকায়, তো এইবারে ভোটটা আমাকে দিও। কি উন্নয়ন করতে চাও সেটা তো দেখতেছি। বাড়িটা একটা টিভি করা ছিল, 5 তলা বাড়ি করছে, আর এখন ভাঙা সাইকেল আছিল, আর 5টা মাইল করছে। এত উন্নয়ন করছে। আপনি ঠিক কথা কইছেন। তুমি আবার চাচার চামচামি হলো না, তোমারও কিন্তু ওই টিনির ঘর থেকে পাহাগর হয়ে দিছি, কথাটা মাথায় রেখো। আপনি বাড়ি বাহা করে দিচ্ছেন, আমার প্রথম ওটা সুন্দর আসলে জন্য বৌহান লিছেন, তারপরে গাছিন বাড়ি বাহা করলেন। তাহলে ইটাও চাচা ক যে তোর এই পক্ষের চাউলের সাথে আমার চেয়ারের মিল খায়, ইটাও চাচা ক, সব যেহেতু করলো ইটাও কয়া দে। ভাই আপনার পায়ে ধরে এসব কথা বাদ দেন তো। আচ্ছা আচ্ছা, আপনি তো জানেনই আমার নেতা কিন্তু এবার ভোট দেওয়া লাগবে। কি মার্কা হিতা কি জানেন? লুটা মার্কা। হ্যাঁ, লুটা মার্কা লয়, বদনা মার্কা। ওই তো চাচা, তাহলে ভোটটা দিয়েন। তোর তো আমি চিনি না ঠিক মতো, তো পড়তে বাবা করিয়া। চাচা, আপনার এই এলাকায় হয়তো বা আমাকে কেউ চেনে না, কিন্তু আমার এলাকা হলে ভিন্ন কথা, এক নামে সবাই চেনে। চিনবি তো রে, কেশার আসামি চোরা থামছু। চিন্তা করো, ওর মতো রেপ কেসের আসামি পেলে আমার ভোট দেওয়া লাগবে। চাচা, খালি এইটাই দেখলেন আপনি? আপনারা যে রাস্তাতে যাওয়া আসা করির পারেন না জন্য ইটের হেরিম্বম রাস্তা করে দিলাম, সেটা একবারে দেখলেন না, খালি বুলটাই দেখলেন। ও, সরকার টেন্ডার দিলে হলো পিচ ঢালাই পাকা রাস্তার, আর তুমি দিলে কি ইটের রাস্তা। তুমি ইটগুলো নিয়ে তাদের বাইক বিল্ডিং করলে, একথা তো একবার করলে না। আপনার মতো লোক যদি চেয়ারম্যান হয়, টিকটক করতে করতে তো আপনি একবারে চেয়ার খেয়ে আলাইবেন। এ তুই আবল তাবল কি কথা করছু রে? তোর কোনো ধারণা আছে যে চেয়ারম্যানের নির্বাচন করতে গেলে কত টাকা খরচ হয়? লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচন করা লাগে। আরে আমি কোটি কোটি টাকা দিয়ে নির্বাচন করে পারলাম নি, খালি বোর চিকিৎসা টেয়ার সাওয়ালের পড়াশোনার টেয়া, এই টেয়া গুলো গুছা এক জায়গায় করি, খালি যুব খেলেছি তাই নির্বাচন করতে পারিনি। চাচা, আপনি কাজটুক করছেন কি? আব্বা, তুমি চেয়ারম্যানের সাথে কথা মতো করে মাঠে আসো, আমি আপাতত মাঠে চলে গেলাম। চাচা, আপনার সাওয়ালের পড়াশোনা করার বয়স, আর আপনি পড়াশোনা করার বয়সে তাক মাঠে কাজ করে পাঠা দিচ্ছেন। হেই, গরিব মানুষ কাজ করবি না তো কি হরে খাবি? গরিব নাকি? আরে বড় লোক আমু আসিলাম, খালি জায়গা জমি গুলো বেশি যুব খেলে শেষ করে ফেলাইছি, তাই সাওয়ালেকেও পাঠ দেওয়া শিখেছি, আমু নিজেও পাঠ দিই। সেম সেম বাট রাজনীতি ইজ ডিফারেন্ট। চাচা শোনেন, এইবার যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে আপনি একবার কক্সবাজার টু ফ্রি করে দেবো। এই চলো অন্য জায়গায় যাই, আর যাচ্ছে বলছেন। সমস্যা নাই, ভোট এবার তুই নিশ্চিত পাবি। কেরে মুস্তাফিজ, তোরা ইন্ডিয়া আইপিএল খেলবে গেল, চলে আলো কে? এত তাড়াতাড়ি আইপিএল খেলা শেষ হয়ে গেল, তাহলে তুই আমাকে একবার ফোন দিয়ে জানাবো লয়, তোর খেলা সামনাসামনি না দেখি ফেললাম, টিভির পথে তো ভালোই দেখি ফেললাম নে। আর কোশ নে বন্ধু, ইন্ডিয়া বেলে আমাকে নিরাপত্তা দিতে পারবিল, এর লেগে আমাকে ইন্ডিয়াতে বাই করে দিছে। সামান্য তোকে নিরাপত্তা দিয়ে পারলো না, সামনে বিশ্বকাপ খেলা, তাহলে এতগুলো প্লেয়ারে কিভাবে নিরাপত্তা দিবিনি? খালি নিরাপত্তা লো, আরো একটা বড় কারণ আছে। শাহরুখ খান আনুষ্কা পান্ডের এক কোণে খেলবি লাগছিল, ওই টাইমে আবার দেখে গেলাইছি, এইটার লেগে আরো বেশি করে প্যান প্রোগ্রাম করে আমাকে বাই করে দিছে। তুই চিন্তা করিস না, ইন্ডিয়ার ভারত যেভাবে ব্যাটি খেলে ঠিক করে ভাবে আমরা ব্যাটি খেলবো, তাও বিশ্বকাপ আমরা ইন্ডিয়া খেলবে যাবো লয়। আরে সমস্যা নাই, আইপিএল সেন বাদ দিছে, তাই কি হয়েছে? আমি এখন পিএসএল খেলবে যাবো, সেরকম তোর সাথে একটা কাস্টম খেলিলে, কাস্টম বানা। মার 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 মার। ইস রে,
তুই ক্রিকেট ছাড়া তো কোনো খেলাই পারিস না, সাধারণ ফ্রি ফায়ার তাও খেলি পারতো শোনো। আমি কি পারি আর না পারি ওটা কক্সবাজার আন্টি কথা জিজ্ঞেস করিস। হ্যাঁ জানি, ওতে 1200। রে মোস্তাফিজ, তুই না আইফোন খেলবি গেল, তুই এলে কে? চাচা ওটা আইপিএল ল, ওটা আইপিএল। চাচা আর কই না, মাঠের এক কোণে আনুষ্কা আর শাহরুখ খান খেলবি লাগছিল, ওই টাইমে আমার দেখে লাইছি দিয়ে আমাকে লাত্তিতে মারতে বাই করে দিছে। খেলবে লাগছিল ভালো কথা, তোকে আবার বাই করে দিল কে? তুই ওর সাথে খেলবি পারলো না? ও চাচা, এ খেলা সে খেলা লো, এ খেলা ওই খেলা। এই খেলা আবার কোন খেলা? তোকে তো মারে নাই, তাই তো শালা তোর কপাল ভালো। মারবি আবার, মারার চান্স দিলি পেরেছিন, আগেই বাংলাদেশে চলে আইছি আমি। চাচা আসো একটা কাস্টম খেলি, আমারও একটা লোক শট, এ মুস্তাফিজ পারে না। ঘরে অত সুন্দর বউ তালিকা তুই নিয়ে খেলায় মন ভরে। হেই, তুই কাক কি কোস? চাচা আগেকার যুগের লোক ল, চাচার অভ্যাস হচ্ছে বাটন ফোন টিপে, টাচের উপর স্ক্রিন টাচ ফোন টিপে কিরম ভাই কাস্টম খেলবি? বাস্তিয়া, কি পারি না পারি জানে তোর চাষি। তোর মতো ছাগল 20 বছর আগেই একটা জন্মাইছি, এ তো সামান্য ফ্রি ফায়ার খেলা। ওই টাচ পরে আমি হাত দিয়ে টিভি, আমি পাও দিয়ে টিভি শেষ করে দেবো। বাস্তিয়া, একটু আমি ফ্রি ফায়ার না বাদে তো তোকার সাথে একটু গুরুত্ব নিয়ে খেলা খেলে নেই। এই বাটন বলে কি ফ্রি ফায়ার না পাইন যায়? শালা তো কইলাম না চাচার ডাক দিস না, চাচার ডাক দিস না। তুই খেল। আল্লাহ তুই কাই মুখাই সাথে নিয়ে খেলবে লে। আর ও মানে চাচা আকলিয়ে। আব্বা তুমি আমাকে বিয়ে দিবে কবে? বয়স তো আর কম হইল না, 19 থেকে 20 পারা দিয়ে হেলাইছি আমি। সমস্যা নাই, তোকে বিয়ে দেবো, কিন্তু আমি নিকেটা করিয়ে নেই। তুই এত চাপ লিস নিয়া। তাহলে মনে হয় আমি যাক ভালোবাসি তাকে আর আমি বিয়ে করে পারলাম না বাপ। তুমি যেহেতু নিজে করবে, তাহলে কোনো ভালো পরিবারের মানুষ তো আর আমার হাতে মেয়ে দিবিল নে। ওই তো, এই যে সব সাইতে ভালো হইলো। এই যুগে ভালোবাসাও ভালো, আবার পরবর্তী ভালোবাসার মেয়েকেও ভালো। এই যে সব সাইতে ভালো হইলো না? আব্বা যা করতেছে এহকালে ফল পাইবে না পরকালে। নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাগে তোমার নাঙ্গে। এ বন্ধু, তোর হিয়ার তো বিয়ে যাচ্ছে। বয়স কি বন্ধু? আব্বা তুমি এখন নিকেটা ভালোভাবে করো নে। খেলাটা জমিছে, সমস্যা নাই, তুই হিয়ার মেয়ে বিয়ে করিস। সময় খুবই স্ট্রেঞ্জ, চাইলেই হাতের মুঠোয় আটকে রাখা যায় না। সেই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে শুধুমাত্র তোমার দেওয়া একটা কথা রাখবার জন্য।